নমস্কার বন্ধুরা, রূপালীস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি চিকেন কোফতা কারি। তো এর জন্য আমি এখানে দেখুন 200 গ্রামের মতো চিকেন নিয়েছি, ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর এটা কিন্তু বোনলেস চিকেন আমি নিয়েছি। আর এদিকে জল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম 1.5 কাপের মতো। তার মধ্যে এবার চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মিনিট 10 একটু সেদ্ধ করে নেওয়ার জন্য। সাধারণত কোফতা কারিতে কিন্তু চিকেনটাকে সেদ্ধ করে নেওয়া হয় না, কাঁচা চিকেন কিমা দিয়েই কোফতাগুলো তৈরি করা হয়। তো আমি একটু সেদ্ধ করে নিচ্ছি আমার নিজের সুবিধার্থে, মানে রান্নাটা করতে যেন একটু তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি এখানে 4 থেকে 5 কোয়া রসুন, একটা ছোট্ট আদার টুকরো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে রাফলি চপ করে দিয়ে দিলাম। আর দিচ্ছি লবণ, অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে মিনিট 10 মিডিয়াম আঁচে এগুলোকে সেদ্ধ করে নেব। আর তারপর কিন্তু সব কিছু জল থেকে তুলে নিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এতে করে আগে থেকে যদি সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু কোফতাগুলো খেতে খুব ভালো হয় আর একদম নরম তুলতুলে হয়ে যায়। তো ঢাকনা দিয়ে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমার চিকেন কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট এগুলোকে নামিয়ে নেব জল থেকে, আর সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসঙ্গে পেস্ট করে নেব। আর এই যে চিকেন সেদ্ধ করার জলটা বা চিকেন স্টকটা রয়েছে সেটা কিন্তু আমি ফেলবো না, রান্নার পরবর্তী স্টেপে এটাও কিন্তু আমি ব্যবহার করব। দেখুন আমি একদম পেস্ট করে নিয়ে এসেছি সব কিছুকে একসঙ্গে। এবার একটা কাঁচা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দেবো আমি বেসন। আমি 3 টেবিল স্পুনের মতো বেসন নিয়েছি। প্রথমে আমি 1.5 টেবিল স্পুন বেসন দিলাম, ভালো করে মেখে নেব। আর লবণ, হলুদ আর কিছুই এটার মধ্যে দেবো না, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি কিছু দেবো না, কারণ সমস্ত কিছু কিন্তু পেস্টার মধ্যেই রয়েছে, কারণ সব কিছুকে আমি একসঙ্গে সেদ্ধ করে পেস্ট করেছিলাম। তো এবার আমি বাকি 1.5 টেবিল স্পুন বেসনটাও দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে একটা মণ্ড তৈরি করে নিচ্ছি আমি। এভাবে কোফতা কারিটা করে দেখবেন চিকেন দিয়ে, অসাধারণ টেস্ট হয় কিন্তু এটার। খুব সুন্দর করে মেখে নিচ্ছি দেখুন, আর হাত দিয়ে মাখার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে খেতে। এবারে আমি হাতটা ওয়াশ করে হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নেব। দেখুন সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি আমি হাতে। এবারে এই মণ্ডটার থেকে একটু একটু করে নিয়ে আমি কোফতাগুলো বানিয়ে নেব। ইজি একটা রেসিপি, আর খুব সময় লাগে না যদি আগে থেকে চিকেনটা সেদ্ধ করে নেন। আর সেদ্ধ করার সময় আপনারা বাকি প্রিপারেশনগুলো করে নিতে পারবেন, যেমন পেঁয়াজ বাটা, আদা বাটা, যা যা লাগে সেগুলোও করে নিতে পারবেন। তো কোফতাগুলো আমার রেডি হয়ে গেছে। এদিকে সর্ষের তেল আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো গরম তেলে এবার একে একে সমস্ত কোফতাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। তবে অবশ্যই একসঙ্গে সবগুলো দেবো না, 4টা-5টা করে করে দিয়ে ভেজে নেব, নাহলে পরে কোফতাগুলো কিন্তু ভেঙে যেতে পারে। উল্টে পাল্টে দুপিটি গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি। অবশ্যই মিডিয়াম ফ্লেমে কিন্তু এই কাজটা করতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থাকবে। যদিও চিকেনটা আমার সেদ্ধ করা, তাও মিডিয়াম আঁচেই কিন্তু এগুলোকে ভেজে নেবেন। তো আমার এই ব্যাচটা হয়ে গেছে ভাজা। এগুলোকে তুলে সেম প্রসেসে আমি বাকিগুলোকেও ভেজে নিচ্ছি। তো আমার যে বন্ধুরা প্রথম থেকে আমার সঙ্গে আছেন, আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা প্রথমবার আমার এই রেসিপিটা দেখছেন তাদেরকে বলবো, প্লিজ একটা ছোট্ট করে লাইক করে দেবেন যদি রেসিপিটা ভালো লাগে, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। তো দেখুন এই কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে, সমস্তগুলো আমি ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো পেঁয়াজ বাটা। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। তো দিয়ে দিলাম আমি সেই পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি, কারণ তেলটা প্রচণ্ড গরম, ছিটকে এসে গায়ে পড়ার একটা পসিবিলিটি আছে, সেই জন্য খুব ভালো করে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এবারে একে একে দিয়ে দেবো রসুন বাটা 1 টিস্পুন আর আদা বাটা 1 টিস্পুন। দিয়ে দিলাম রসুন বাটাটা,
এবারে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব, কারণ আদা রসুনের একটা র স্মেল থাকে যেটা ভালো লাগে না অনেক সময়, তো একটু ভেজে নিলে সেই স্মেলটা চলে যায়। তো আদা রসুনটাকে একটুখানি ভেজে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আমার সেই কমন গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো প্রথমেই দিচ্ছি। 1 টিস্পুন করে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো ব্যবহার করছি। হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট ফর কালারটা ভালো আসবে সেই জন্য। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেব। একটুখানি কষিয়ে নিচ্ছি আমি সব কিছু। লো মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে একটু কষিয়ে নিলাম। দেখুন তেল কিন্তু ছেড়ে ছেড়ে আসছে মশলা থেকে। এবারে আমি দিয়ে দেব এর মধ্যে নারকেলের দুধ বা কোকোনাট মিল্ক। এটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি। 1 কাপের মতো নারকেলের দুধ দিয়ে দিলাম। এই নারকেলের দুধটা কিন্তু এই কারিটার টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেবে। নারকেলের দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার। দেখুন সাইড থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসছে। এবার দিয়ে দেবো সেই চিকেন স্টকটা যেটা আমি অলরেডি তুলে রেখে দিয়েছিলাম। ও হ্যাঁ, মাঝখানে কিন্তু আমি লবণ দিয়েছি, সেটা আমি দেখাতে ভুলে গেছি, ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। তো পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন আপনারা। আর এই চিকেনের সেদ্ধ করা যে জলটা, সেটার মধ্যেও কিন্তু সামান্য লবণ রয়েছে, তো বুঝে অবশ্যই দেবেন। দিয়ে দিলাম আমি 1 টিস্পুনের মতো গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু আমার ফুটে উঠতে অলরেডি শুরু করে দিয়েছে। এবারে আমি দিয়ে দেব হচ্ছে সেই ভেজে রাখা কোফতাগুলো। কোফতাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে ঢেকে 5 থেকে 6 মিনিট জাস্ট আমি রান্না করে নেব। এর বেশি রান্না করার কিন্তু কোনো দরকার নেই। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আমি 5-6 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আমার চিকেন কোফতা কারি একদম রেডি হয়ে গেছে। দেখুন কোফতাগুলো অলরেডি নরমই আছে, কারণ আগে থেকে আমি চিকেনটাকে এজন্যই সেদ্ধ করে নিয়েছিলাম যেন রান্নার সময় সময়টা কম লাগে। এবারে দিয়ে দেব এর মধ্যে কাসুরি মেথি, 1 টিস্পুনের মতো ক্রাশ কাসুরি মেথি পাউডার আমি এটার মধ্যে দিয়ে দিলাম। কাসুরি মেথিটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে দেব। দারুণ সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে কিন্তু। সুন্দর করে আমি মিশিয়ে দিচ্ছি সব কিছু। আমার রান্না একেবারে কমপ্লিট। এবার জাস্ট এটাকে নামিয়ে আমি গরম গরম পরিবেশন করব। ভাত, রুটি, পরোটা, লুচি, নান, পোলাও সমস্ত কিছুর সঙ্গে এটা খুব ভালো লাগে। আজ এ পর্যন্তই। তাহলে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।